ঘুরান ঘুরান, না না ঘুরান, এদিক দিয়ে ঘুরান, ঘুরান এদিক দিয়ে ঘুরান, আপনি ঘুরান, আপনি আসছেন কিভাবে? ঘুরান ঘুরান ঘুরান, অটো ঘুরান, উল্টাই যাবেন, ঘুরান। দর্শক, ফ্লাইওভারের উপর একের পর এক অটোরিকশা, কোনোভাবেই কিন্তু সেটি থামানো যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কয়েকজন প্রতিবাদ করছেন যে কেন ফ্লাইওভারের উপর অটোরিকশা, বিশেষ করে যাত্রীদেরকে তারা দুষছেন। কয়েকজন কিন্তু মোটরসাইকেল থামিয়ে ফ্লাইওভার থেকে অটোরিকশাগুলোকে ঘুরিয়ে দিচ্ছে। না, এই ফ্লাইওভারে কেন ওঠেন? প্রতিদিন ওঠেন স্যার, কেন ওঠেন ফ্লাইওভারে? আজকে ভুল করে উঠে গেছি। আপনি প্রতিদিন ওঠেন? না স্যার, ওঠেন না। না ফ্লাইওভারে উঠবেন না স্যার, উঠবো না। কেন উঠছেন বলেন তো একটু। দেখি স্যার, একটু ভুল করে উঠে আগে গেছি তো স্যার। মেইন রোডে ওঠার সাহস পেতেন না, এখন ফ্লাইওভারে ঠিক ওঠার আছে, সাহস স্যার। দিয়ে দিল আপনাদের। কে দিয়েছে ফ্লাইওভারে ওঠার সাহস? ভুল করে উঠে ফেলাছি স্যার। ঘুরে চলে যান। আর কখন উঠবেন ফ্লাইওভারে? না, উঠবো না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটি অটোরিকশা আটকানোতে দূরে যে অটোরিকশাগুলো রয়েছে সেগুলো কিন্তু চলে যাচ্ছে। ফ্লাইওভারে সাইকেল এবং অটোরিকশা ওঠা নিষিদ্ধ, কিন্তু রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে নিত্য দিনই কিন্তু এই ঘটনা ঘটে থাকে। ফ্লাইওভারের উপর অটোরিকশা উঠে যান, এমনকি সেটির সংখ্যা কিন্তু অনেক, সেটি আমরা দেখতে পাচ্ছি। আরও একটি অটোরিকশা কিন্তু এগিয়ে আসছে। ফ্লাইওভারে উঠছেন কেন ভাই? হ্যাঁ? না, ফ্লাইওভারে যাওয়ার আমরা কিলো নামো। আপনার এই গাড়ি কি ফ্লাইওভারে উঠার মতো গাড়ি? ফ্লাইওভারে উঠছেন কেন বলেন? আপনার গাড়ি কি এতগুলো ফ্লাইওভারে যাত্রী গাড়ি? নিয়ে ফ্লাইওভারে উঠছেন। কি জানেন না আপনি? আমাকে তো লাইনে দেবে না, বড় গাড়ি। প্রতিদিন আসেন, প্রতিদিন না আসেন। না না না, বড় গাড়ি তো ভাই, এটা বড় গাড়ি, ছোট গাড়ি। এটা অটো গাড়ি কিনা? এটা অটো গাড়ি কিনা? আপনি ফ্লাইওভারে তো প্রতিদিন উঠেন, অটো প্রতিদিন উঠেন না? না 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 আপনাকে জরিমানা করবে, সামনে গেলে পুলিশ ভাই, আমরা তো বড় গাড়ি। আচ্ছা ঠিক আছে, যান। এই গাড়ি অটো কিনা সেটা বলেন। 20 টাকা গাড়ি এটা। আচ্ছা 20 টাকা। এই 20 টাকা চলো। আপনি গাড়ি ঘুরান। গাড়ি ঘুরান। কি ভাই, আপনারা সচেতন হতে হবে না? আমরা তো সচেতন ঠিক আছে, কিন্তু এখন আমি তো জানি না যে এই লাইনে প্রতিদিন উঠেন আপনারা? প্রতিদিন উঠেন না? না না না, আমি তো লাইনের গাড়ি ভাই। আজকে পরে উঠবেন কি না না না, আমি উঠবো না। আপনাকে সামনে মামলা আমি দিবে। ভিডিও করে দেব। আচ্ছা, ঠিক আছে, সামনে মামলা দিবে, যান। ফ্লাইওভারে ঝুঁকিপূর্ণ অটোরিকশা। সড়কে যেমন অটোরিকশার যে দাপত্য বা দৌরত্ব, সেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। ফ্লাইওভারে কিন্তু সেটির দৌরত্ব রয়েছে। নিত্যদিনই এই ফ্লাইওভার ব্যবহার করে থাকেন এই অটোরিকশাগুলো, যেটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কয়েকজন কিন্তু প্রতিবাদ করছেন, তারা ফ্লাইওভার থেকে অটোরিকশাগুলোকে নামিয়ে দিচ্ছেন। রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে এমন চিত্র নিত্যদিনের, সেটি কিন্তু বলছেন মোটর বাইক চালক থেকে ধরে প্রাইভেট কার চালক ও যাত্রীরা। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কয়েকজন প্রোটেস্ট করছেন, তারা ফ্লাইওভার থেকে অটোরিকশাগুলোকে ঘুরিয়ে দিচ্ছেন। আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি। এভরিডে এভরি টাইম অ্যান্ড যতগুলো ফ্লাইওভার আছে, এইটা আছে আপনার হচ্ছে বাংলা মোটর থেকে যে ইয়াটা পাস হয়ে, যেটা মগবাজার মৌচাক হয়ে প্লাস হচ্ছে আবুল হোটেল পর্যন্ত গিয়েছে, ওইগুলোতে ইভেন এই যে ফ্লাইওভারগুলো এত পরিমাণে রিস্কি। আপনি জানেন যারা ড্রাইভ করে এই জায়গাটাতে বেসিক্যালি সবাই একটু এখানে দেওয়াই থাকে 40 থেকে 60 পর্যন্ত থাকে। হ্যাঁ, ইভেন এখানে প্রত্যেকটা ড্রাইভার হচ্ছে আপনার ট্রাফিক রুলসগুলোতে ওরা মেনটেন করে চলে। এখন এই রোডটাতে যখন ও আসে, ও এই জায়গায় বসে, ও দেখতে পাচ্ছে না ওর পিছনে একটা কি আসতেছে। হ্যাঁ, বা ওর কিন্তু ব্রেকিং সিস্টেম ভালো না। প্লাস হচ্ছে ওরা এখন যেই লেভেলের ওরা, মানে আমি আপনাকে একটু বলি, ওরা এতটা অ্যাগ্রেসিভ এবং মোস্ট অফ দ্য আর জাস্ট এডিক্টেড। আপনি দেখেন প্রত্যেকটা, আপনারা জাস্ট গ্যারেজগুলোতে যান, দেখবেন এখানে তো ওরা ম্যাক্সিমাম তো গ্যারেজেই থাকে। ধরেন রাত 12টা একটা সময় যারা ওখানে যায়, ওইখানেও সারাদিন ওইখানে বসে করার পরে দেন ওইখানে বসে ওরা নেশা এই জিনিসগুলো ওরা বেসিক্যালি করে। এটা একটা ন্যাশনাল ইস্যু, এটা একটা ডেফিনেটলি একটা ন্যাশনাল ইস্যু। আজকে প্রায় 15 থেকে 20 লাখ অটো, যাদের এই ইলেকট্রিসিটিগুলো কোথা থেকে আসতেছে। ম্যাক্সিমাম গ্যারেজগুলো আপনারা দেখেন, ম্যাক্সিমাম গ্যারেজগুলো হচ্ছে এই অবৈধভাবে আপনার কারেন্টের লাইন থেকে নেওয়া। ভুক্তভোগী হচ্ছে কারা? আমি অত কিছু না, দেখেন আমার বাইকটা ইউজ করে, আমার নতুন বাইকটাকে না, ওরা মানে আমার বাইকটাকে মনে হচ্ছে আমার 5 বছর পুরনো হয়ে গেছে। যেই জায়গাটাতে মানে বিরক্ত। গভর্নমেন্ট ওদের কাছ থেকে কোনো রেভিনিউ পাচ্ছে? আমি গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছি বা অন্যান্যরা গাড়ির ট্যাক্স দিচ্ছে, তারপরে হচ্ছে ইয়ারলি তার ইনকামের উপরে সে রেভিনিউ দিচ্ছে, তারপরে সে রাস্তায় একটা সিকিউরিটি পাচ্ছে না।
আমার এই হাতটা দেখেন আমি অ্যাক্সিডেন্ট করছি এই অটোর কারণে, পিছন দিয়ে ধাক্কা দিচ্ছে। আবার কিছু বললে এখানে পাবলিককে সচেতন হওয়া উচিত, আমাদের মতো যারা অন্ততপক্ষে যারা ওইটার উপরে চলে তাদের অন্ততপক্ষে সচেতন হওয়া উচিত।